আসসালামু আলাইকুম। মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের আমি খুব সহজে বাড়িতে কিভাবে শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে দারুণ স্বাদের একটি মিষ্টি বানাবে সেই রেসিপিটাই শেয়ার করব। বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা। এখানে কিন্তু কোনো রকম ছানা, মাওয়া, পনির কোনো কিছু এখানে আমি ব্যবহার করিনি, অথচ মিষ্টিটা খেতে যে এতটাই মজা হয়েছে বন্ধুরা, বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবে। খুব সুন্দর কিন্তু খেতে লাগে। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো মিষ্টিটা বানানোর জন্য প্রথমে বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু কম দই। দইটা কিন্তু খুব বেশি টক না, আবার এখানে মিষ্টি দইও কিন্তু আমি ব্যবহার করিনি বন্ধুরা। তো এখানে হাফ কাপের থেকে একটু কম আমি দই নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো মেল্টেড বাটার, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো বেকিং সোডা। এবার সমস্ত কিছু উপকরণ একটু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই তো এখানে খুব সুন্দরভাবে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ ময়দা, আর ময়দাটাকে এখানে আমি চেলে ব্যবহার করছি। আর ওই কাপ মেপেই কিন্তু আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো এখানে আমি ময়দাটা কিন্তু খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। তবে কিন্তু খুব বেশি হাতের মধ্যে চাপ দিয়ে কিন্তু ডোটা তৈরি করবে না, হালকাভাবে এরকম হাত দিয়ে মিশিয়ে নেবে। এই সময় ডোয়ের মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। খুবই অল্প অল্প করে দিতে হবে, দিয়ে একটা আমি সফট ডো তৈরি করে নেব। তবে কিন্তু ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না। আর ডোটাকে কিন্তু কোনোভাবেই হাত দিয়ে প্রেস করে মথা যাবে না, একটু হালকা হাতে এইভাবে ডোটাকে মেখে নিতে হবে। তো এই তো এখানে কিন্তু আমার ডোটা খুব ভালোভাবে মথা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। খুব বেশি কিন্তু শক্ত করে এখানে মেখে নিলে হবে না, আবার খুব বেশি নরমও করে মাখলে হবে না, ঠিক আছে। আর এই সময় কিন্তু ডোটা খুবই চিপচিপে থাকবে। একটু রেস্টে রেখে দিলে ডোটা ঠিকঠাক চলে আসবে। তো এইভাবে ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে ডোটা তৈরি করার সময় কিন্তু 2 থেকে 3 চামচ, চা চামচে 2-3 চামচ পানি দিলেই কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। তো মিষ্টির জন্য একটা সিরা বানিয়ে নিতে হবে, আর তাই আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। যে কাপ মেপে আমি ময়দা ব্যবহার করেছিলাম সেই কাপ মেপেই কিন্তু আমি এখানে চিনিটা নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। তো বন্ধুরা তোমরা যখন মিষ্টিটা বানাবে তাহলে তখন কিন্তু চিনির শিরাটা এখানে 2 কাপ পরিমাণ বানাবে, অর্থাৎ 2 কাপ চিনি নেবে আর 2 কাপ পরিমাণ এখানে পানি দিয়ে চিনির শিরাটা বানাবে। এখানে আমার অবশিষ্ট চিনির শিরা ছিল, তাই আমি এখানে সেটা অ্যাড করে দিলাম। আর তার সঙ্গে অল্প একটু ফুড কালার আর 3টে এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। তাই মিষ্টির জন্য একটু চিনির শিরাটা বেশি পরিমাণেই বানাতে হবে, কারণ মিষ্টিটা তবেই চিনির শিরাটা বেশিভাবে সোক করে নেবে আর খুবই সফটভাবে তৈরি হবে। তো বন্ধুরা এখানে চিনির শিরাটা কিন্তু আমি 2-3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি। আর 2-3 মিনিট পর চিনির শিরাটা এইভাবে একটু চেক করে দেখলে বুঝতে পারবে যে খুবই হালকা হালকা চিপচিপে ভাব হয়েছে। ঠিক সেই পর্যায়ে কিন্তু চিনির শিরাটা নামিয়ে নিতে হবে। তো এখানে আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে চিনির শিরাটা নামিয়ে রাখছি। তো 10 মিনিট পর আমি কিন্তু ময়দাটাকে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তবে ডোটাকে আমি একটু রুটির মতো করে বেলে নেব। সামান্য একটু ভালোভাবে যেন ডোটা খুব ভালোভাবে ওপরের অংশটা মসৃণ হয়ে যায় সেভাবে একটু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তবে কিন্তু খুব বেশি মাখা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা আমার খাস্তা হবে না। তাই এইভাবে হালকা হাতে একটু মেখে নিয়ে আর এভাবে আমি রুটির শেপে একটু বেলে নিচ্ছি। তবে খুব রুটির মতো পাতলা করে কিন্তু এগুলো বেললে হবে না,
একটু মোটাভাবেই কিন্তু বেলে নিতে হবে। তো এইভাবে একটু আমি বেলে নিচ্ছি। আর উপরের অংশটা হাত দিয়ে একটু ট্যাপ করে এইভাবে একটু প্লেন করে নেবে, যেন কোনোভাবে ফাটাফুটি না থাকে। সাইডের অংশটা থাক, কিন্তু ওপরটা একটু ভালোভাবে প্লেন করে নেবে। নিয়ে এইভাবে আমি হাতের সাহায্যে একটু এই যে চৌকোভাবে শেপ দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে আমি একটু শেপ দিয়ে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। তো এইভাবে একটু এই ছুরির সাহায্যে এইভাবে চারি অংশটা এইভাবে একটু ভালোভাবে প্লেন করে নিয়েছি। নিয়ে এইভাবে এবার আমি কেটে নিচ্ছি। তো এইভাবে আমি 3টে পিসভাবে কেটে নিয়েছি। এবার এর থেকে আমি ছোট ছোট করে মিষ্টি শেপ দিয়ে নেব। এখানে আমি 3টে সাইজের মিষ্টি তৈরি করব, বা 3টেভাবে কেটে নিচ্ছি। এই যে এইভাবে কেটে নিয়েছি। তো চাইলে কিন্তু তোমরা এখানে মিষ্টির সাইজটা এর থেকে বড় বা ছোট করেও বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো এইভাবে চৌকো শেপে কেটে নিয়েছি। এবার ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। একেবারে হালকা গরম তেলে কিন্তু মিষ্টিগুলো ভাজতে গেলে ভেঙে যাবে। তাই তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো যখন আমি এবার তেলের মধ্যে দিয়েছি, তখন কিন্তু এবার চুলোর ফ্লেমটা আমি লোয়ে করে দিয়ে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। তো মিষ্টিগুলোর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে, তখন অপর সাইডটাও আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, মিষ্টিটা দুটো সাইড যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু চুলোর ফ্লেমটা একটু আমি বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা কালার তৈরি করে নেব। আর এই মিষ্টিটা ভাজার জন্য অবশ্যই কিন্তু এই সময় চুলোর ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। তা না হলে কিন্তু মিষ্টির ভেতরটা শক্ত হয়ে যাবে, আর তখন চিনির শিরাটা ভালোভাবে শোক করতে পারবে না। তাই অবশ্যই কিন্তু দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি মিষ্টিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার সমস্ত মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি বন্ধুরা। আর এভাবে কিন্তু কালারটা একটু লালচে করে ভেজে নিতে হবে। তো ব্যাস, আমি এবার চুলো থেকে তুলে নিচ্ছি, চুলা বা তেল থেকে তুলে নিচ্ছি। সরাসরি তেল থেকে তুলে নিয়েই কিন্তু আমি গরম শিরার মধ্যে মিষ্টিটা দিয়ে দেবো। আমি শিরার মধ্যে দিয়ে মিষ্টিটাকে আমি 2 মিনিটের জন্য জাল করে নেব একটু। তো 2 মিনিটের জন্য জাল করে নিয়ে কিন্তু আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিষ্টিটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর বন্ধুরা, মিষ্টি বানানোটা কিন্তু খুবই সহজ, তোমরা দেখতেই পেলে। আর কোনো কিছু বেশি উপকরণ এখানে লাগছে না, শুধুমাত্র ময়দা আর চিনি দিয়েই কিন্তু দারুণ মজার মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। আশা করছি তোমাদের কিন্তু আজকের মিষ্টি রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো 2 মিনিট পর কিন্তু আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে আর মিষ্টিটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো 1 ঘন্টা পর মিষ্টিটা আমি দেখে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিষ্টিটা এখন কতটা ফুলে গিয়েছে আর রসে টইটুম্বুর হয়ে গেছে, ভীষণ সফট হয়ে গেছে। আর আমি মিষ্টিগুলো এবার রস থেকে তুলে নিচ্ছি। তো সমস্ত মিষ্টিগুলো আমি খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। আর দেখে বুঝতে পারছো বন্ধুরা, মিষ্টিটা আমার কতটা সফট হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। শুধুমাত্র ময়দা দিয়ে যে তৈরি মিষ্টিটা, খেয়ে কিন্তু বুঝতেই পারবে না। তো একটা মিষ্টি তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। তো একটা মিষ্টি তোমাদের আমি কেটে দেখাচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। দেখতে
দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিষ্টিটা অনেকটাই সফট, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।